ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দক্ষিণ কসবার বাসিন্দা ইব্রাহিম মিয়া, যিনি স্থানীয়ভাবে ইব্রাহিম ড্রাইভার নামে পরিচিত, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং শরীরের বিভিন্ন অংশে পচন ধরায় তার শারীরিক অবস্থা চরম সংকটাপন্ন হয়ে উঠেছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, কিন্তু পরিবারে কোনো আয়ের উৎস না থাকায় তারা গভীর মানবিক সংকটে নিপতিত হয়েছে। বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এই করুণ অবস্থার খবর অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর সম্মানিত সভাপতি আশফাতুল হোসেন ভূঁইয়া এলমানের নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং অসুস্থ ইব্রাহিম মিয়ার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। মানুষের কল্যাণে নিবেদিত এই সংগঠনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এটি ছিল তাদের ২২৫তম কার্যক্রম। ইব্রাহিম মিয়ার বাসায় সহায়তা পৌঁছে দিতে সংগঠনের পক্ষ থেকে একটি মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুনা রশিদ ডালি, দৈনিক যুগান্তরের কসবা প্রতিনিধি সৌরভ হোসেন, কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জিয়াউল হুদা শিপন, কসবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, আকসিনা কুল্লাবাড়ি আলোড়ন সংগঠনের সভাপতি সবুজ ভূঁইয়া এবং সিটিএল সদস্য রুবেল সরকার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগে সংহতি প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান। শারীরিক পায়ের সমস্যা এবং চোখের সমস্যা, যার চিকিৎসার জন্য কসবার মানবতা সেবায় যে সংগঠনটি এক উদাহরণ সৃষ্টি করেছেন, কসবা অগ্রভাগী সাহিত্য সংগঠন সিটিএল, আমি সিটিএলকে ধন্যবাদ জানাই। তো সুনামের সহিত গত প্রায় 25 বছর যাবৎ সামাজিক, মানবিক এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখে আসছে। আমি এই অগ্রভাগীয় সংগঠনের সকল কার্যক্রমকে কসবা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাই। কসবা প্রেস ক্লাব সর্বক্ষণ যাবতীয় ওনাদের সকল কর্মকাণ্ডের সাথে সহায়তা করবে। তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। তারা যেন বিগত দিনে যেভাবে তারা সামাজিক কাজে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে, আগামী দিনেও যেন তারা এইভাবে তাদের সহায়তা করে যায় এবং তাদের সিটিতে যে কাজ করতেছে আমি কসবা উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং বিআরডিবির পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং আমি আমাদের কসবার যত আমাদের আমলারা এবং আমাদের সাংবাদিক এবং আমাদের ব্যবসায়ীরা ঢাকাতে বিভিন্ন জায়গাতে আছেন, দয়া করে আপনারা এলাকাতে এসে মানুষের পাশে দাঁড়ান। এই অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এগিয়ে এসেছেন ওনার চিকিৎসায় সহায়তা করার জন্য। আমরা জেনে এই অগ্রভাগীয় সাহিত্য সংগঠন একটি মানুষের মানবিক কার্যক্রমের শুভ সূচনা তৈরি করেন। তারা অন্যদেরকেও এই সাহায্য সহযোগিতা করার জন্য উৎসাহিত করে থাকেন। আজকে আমি যতটুকু জেনেছি, আমাদের কসবা প্রেস ক্লাবের সভাপতি জনাব আবুল খায়ের স্বপন সাহেব তারই মাধ্যমে যোগাযোগ করে এই কাজটি উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা যদি সবাই একটু সহানুভূতি দেখাই, 10 মিলি করি কাজ আর ভিত্তি নাহিলাস, আমি আশা করি সকলের সহযোগিতা পেলে ইব্রাহিম ভাইয়ের চিকিৎসা সুন্দরভাবে সম্পন্ন হবে। ধন্যবাদ জানাচ্ছি আশফাকুল হোসেন ভূঁইয়া এলমানকে তার এই মানবিক কাজ পরিচালনা করার জন্য। ভবিষ্যতে সে সিটিএল কসবার মধ্যে একটি সুনামধন্য সংগঠন, নিঃসন্দেহে তাদের কাজ প্রত্যেকটি মানুষের মন ছুঁয়ে গেছে। সিটিএলের ছোঁয়া পায় নাই কসবা উপজেলার এরকম কোনো গ্রাম নেই। আমি আজকে সিটিএল প্রোগ্রামে এসে আমি নিজেও গর্বিত বোধ করছি যে আমার গুরুজন যারা রয়েছে এখানে, আমার সম্মানীয় ব্যক্তিরা যারা রয়েছে এখানে, তাদের পাশে বসে যে আমি দাঁড়াতে পেরেছি, একটু আসতে পেরেছি, আমার মনে হয় যে আমার এই সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে এরই সবচেয়ে বড় পাওয়া আজকে পেয়ে গেলাম। সিটিএল একটি সংগঠন নয়, একটি আমি মনে করবো যে একটি প্রাণ বাঁচানো ফিরে পাওয়ার চেষ্টা অনুপ্রাণিত থাকে সবসময়। প্রত্যেকটি সামাজিক সংগঠন থাকে প্রত্যেকটি গ্রাম অঞ্চলে, তার মধ্যে সিটিএল একটি অন্যতম এক সংগঠন। আসুন আমরা সবাই সিটিএলের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করার সেই তৌফিকটুকু যাতে আমাদের দেয়া আল্লাহ সেই তৌফিক দান করুক। ওনাদের কাছে সবার কাছে আমি আমার চোখগুলি ভিক্ষা চাই, চিকিৎসার সাহায্য চাই। তো সুপ্রিয়
ফেসবুক বন্ধুরা, আপনারা শুনছেন যে ইব্রাহিম ভাই উনি চাচ্ছে ওনার চোখগুলো উপহার চায়। আপনি তো জানেন যে 4 লাখ 5 লাখ টাকা ওনার পক্ষে সংগ্রহ করা সম্ভব না। ওনার বাড়িটা একদম জরাজীর্ণ ভাঙা, এটা আমি ভাড়া থাকি। এটা ভাড়া থাকে, অথচ ঘরের জায়গাটাও নাই, ভাড়া থাকে। তো চিন্তা করেন একটা ব্যক্তি যে ভাড়া থাকে, ভাড়া টাকাও দেয় কিনা কিভাবে করে একমাত্র আল্লাহ জানে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমার সাথে আছে, এক ছেলে আসা যাওয়া করে, আচ্ছা, তেমন না, আচ্ছা, কোনো ইনকাম সোর্স পুরো পরিবারটাই ইনকাম সোর্সবিহীন। তো আমি আশা করব আপনারা অল্প অল্প করে ইব্রাহিম ভাইয়ের পাশে দাঁড়াবেন। আমরা অগ্রভাগী সাহিত্য সংগঠনের পাশে দাঁড়াবো, অথবা অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের এই ধারাবাহিক মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছে এবং ভবিষ্যতেও এই সংগঠন মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।